অবহেলিত শ্রেণী তাদের কথা কেউ পাবে না, তাদের প্রতিনিধিও পার্লামেন্টে নাই। এই জন্য শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং আমাদের দেশ নিয়ে কেউ যাতে সিনেমিনি খেলতে না পারে, আমাদের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই সাহিত্য চরমরায় নেতৃত্বে কিন্তু আমরা এই অভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম। এই জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে সেই অভ্যুত্থানের ফসল ভাগাভাগি করে তারা খাচ্ছে। ভাগাভাগির রাজনীতি যাতে সামনে চলতে না পারে, প্রতারণার রাজনীতি চলতে না পারে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে জনতার মুক্তির জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো, ইসলাম ছাড়া মানবতার মুক্তির কোন পথ নাই। কিন্তু অনেক ইসলামী সংগঠন নিজেদেরকে ইসলামী সংগঠন দাবি করে, ইসলামের কথা উচ্চারণ করতে তারা নিজেদেরকে লজ্জা বোধ করে, নিজেদেরকে অপমানিত মনে করে। কিন্তু ইসলাম আমাদের সম্মান দিয়েছে, ইসলাম আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ইসলাম। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ চালিয়ে যাব। ইসলাম সকল শ্রেণী পেশার মানুষের অধিকার দিয়েছে, শ্রমজীবী, পেশাজীবী, সকল প্রকার মানুষের অধিকার দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে আমরা আমাদের পূর্ণাঙ্গ অধিকার পাবো না। এই জন্য আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠানের আন্দোলনের শুরু করি। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।